হরে কৃষ্ণ। এখন আমরা এসেছি চিরহরণ ঘাটে। এই যে এখানে প্রভু বসে আছেন, এখন উনি বলবেন এই জায়গার কি লীলা, কি মাহাত্ম্য। আমরা পরে যাব কাত্যায়নী মন্দির, 5000 বছর আগের পুরনো সেই কাত্যায়নী মন্দির, যেখানে গোপিকারা কাত্যায়নী দেবীর পূজা করেছিলেন। হ্যাঁ, কাত্যায়নী দেবীর পূজা করার পরে ভগবান কাত্যায়নীর পূজা করার সময় ওরা ভগবানকে কি করেছেন, হ্যাঁ একটা প্রণাম মন্ত্র বলেছিলেন। ভাগবতে দশম স্কন্ধে সে প্রণাম মন্ত্রটা আছে। বলছে কি, কাত্যায়নী মহামায়ে মহাযোগিনী অধীশ্বরী, হ্যাঁ নন্দগোপ সুতম দেবী পতিম মে কুরুতে নম ইতি মন্ত্রম জপন্ত ত্রাপূজ্যম চক্রু কুমারিকা। হে দেবী কাত্যায়নী, হে ভগবানের মহাশক্তি, হে যোগশক্তি ধারিণী এবং শক্তিশালিনী সর্বনিয়ন্তা, অনুগ্রহ করে নন্দ মহারাজের পুত্রকে আমাদের পতি করে দিন। আমি আপনাকে আমার প্রণাম নিবেদন করি। এই মন্ত্র জপ করতে করতে কুমারী কন্যাগণের প্রত্যেকে তার পূজা করেছিলেন। বুঝতে পারছেন? এই মন্ত্র জপ করে 1 মাস ধরে, হ্যাঁ কাত্যায়নী মহামায়ে মহাযোগিনী অধীশ্বরী নন্দপুত্রম সুতম দেবী, হ্যাঁ প্রতিমে কুরুতে নম। তো এই নন্দপুত্র কৃষ্ণকে আমাদের প্রতিরূপে, হ্যাঁ প্রাপ্ত হওয়ার জন্য বরদান করো। তখন এই 1 মাস করার পরে, তখন ভগবান শ্রীকৃষ্ণ যখন ওরা 1 মাস শেষ হলো, ওরা যমুনায় স্নান করার জন্য এই গাছের মাঝে বস্ত্র রেখে ওরা নেমেছিল যমুনায় স্নান করার জন্য। তখন ভগবান শ্রীকৃষ্ণ তাদের বস্ত্র হরণ করেছিল। হ্যাঁ, বস্ত্র হরণ করার উদ্দেশ্য কি, যে আমাদের দেহ অভিমান, হ্যাঁ এই দেহের প্রতি যে অভিমান, দেহের প্রতি যে মোহ মায়া, এই বস্ত্রের মাধ্যমে ভগবান বুঝাচ্ছে যে এই সমস্ত ভগবান হরণ করে নিয়েছে। তাদের হরণ করে ভগবান তাদের কি করেছেন, ভগবানের আপন করে নিয়েছেন, নিজের করে নিয়েছেন। হ্যাঁ, হে কৃষ্ণ আমি তোমারই, হ্যাঁ তুমি আমার, এরকমভাবে ওরা ভগবানের সেবা করেছিলেন। তো পরবর্তীতে ভগবান তাদেরকে নিয়ে মহারাস করেছিল। জয় বৃন্দাবন ধাম কি, বস্ত্র হরণ ঘাট কি, জয় কাত্যায়নী দেবী কি, জয় যমুনা মাতা কি, জয় রাধে রাধে। ঠিক আছে, এই যে এখানে অনেকে প্রণামী দিয়ে এই যে বস্ত্র বাঁধে, ঠিক আছে, ওই যে পান্ডা আছে পূজারী প্রভু, ও প্রণামী দিয়ে এখানে অনেকে। আর এখানে গৌরাঙ্গ মহাপ্রভু আসছিলেন, এই জন্য আমাদের ইস্কন থেকে দেখতেন মহাপ্রভু যে যে জায়গায় গেছেন ওখানে এই চরণ পাদুকা মহাপ্রভু স্থাপন করেছেন। এটা কি গাছ? হ্যাঁ, এটা কি গাছ? এটা টের কদম গাছ। টের কদম, এই টের কদম, ছোট কদম ফুল গাছ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই গাছটার নাম হলো টের কদম। টের মানে হচ্ছে ছোট, ছোট কদম ফুলের গাছ। এই গাছটি সেই গাছই যে গাছটা শ্রীকৃষ্ণের সময় ছিল, 5000 বছরের পুরনো গাছ, টের কদম গাছ। এদিকে হচ্ছে কি যমুনা মাইয়া যাচ্ছে। মা আমি চলে এসেছি। কি দেখলে? আচ্ছা, এদিকে আমরা যেটা দর্শন করছি সেটা হচ্ছে কাত্যায়নী মন্দির, কিন্তু এখন দর্শন বন্ধ আছে। চিরঘাটের কাছে এই যে যমুনা দেবী, কি প্রচন্ড হাওয়া দিচ্ছে এখানে।
আমরা এখানে সবাই এখন কাত্যায়নী দেবীর উদ্দেশ্যে প্রণাম মন্ত্র বললাম এবং মন্দির বন্ধ ছিল। এখানে যিনি পুরোহিত তিনি মন্দির বন্ধ রেখে একটু কাজে বেরিয়েছিলেন। আমাদের মন্ত্র বলা কমপ্লিট হওয়ার সাথে সাথে উনি চলে এলেন। এটাই হলো কৃপা। শরণম বিহরি নারায়ণ পুরগরম গরণাবতারম সংসার সারম ভুজগন্ধারম সদা বসন্তম হৃদয়ম ওম পশুপতে ওম কাত্যায়নী মহামায়া মহারুণী নন্দ। এই বল, এই যে এটা হচ্ছে বাইরে থেকে কাত্যায়নী দেবীর মন্দির। উফ, কি ভালো হাওয়া এখানে।